আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখেন, সিজন মোটামুটি চেঞ্জ হয়ে গেছে এবং গরম চলে আসছে। গরমের সিজনে মুরগি পালা, বিশেষ করে ব্রয়লারের ফার্ম করা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। এই সময় কিছু বিষয় মাথা না রাখলে আসলে একদমই মুরগি করা যায় না, নষ্ট হয়ে যেতে পারে আপনার ফার্ম যদি গরমে ঠিকভাবে আপনি ম্যানেজমেন্ট না করেন। তো গরমে সাধারণত অন্যান্য রোগশোক মুরগির অনেক কমই হয়। বেশিরভাগ যেটা বড় চ্যালেঞ্জিং দেখা যায় সেটা হচ্ছে গিয়ে হিট ম্যানেজমেন্ট, মানে মুরগি হিট স্ট্রোক করে মারা যায় বেশি, সবচেয়ে বেশি মুরগি মারা যায় হিট স্ট্রোক করে। তো কিভাবে আপনারা এই হিট স্ট্রোকটা প্রতিরোধ করতে পারেন সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো মুরগির শরীরের প্রায় 70% হচ্ছে গিয়ে পানি। ব্রয়লার মুরগির শরীরে পানির পরিমাণ আরও বেশি, প্রায় 80% পানি। পানি দিয়ে তার শরীর গঠিত। তো আপনি মুরগির পানির ক্ষেত্রে যত বেশি নজর দিবেন তত বেশি মুরগি ভালো থাকবে। বিশেষ করে গরমের সময় যখন তাপমাত্রা অনেক পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়, যার দরুন আপনি যে পানিটা দিচ্ছেন মুরগিকে, সেই পানি কিছুক্ষণ রাখার পরে অটোমেটিকই তাপমাত্রাটা বেড়ে যায়। অনেক সময় অনেক ধরনের ঔষধ পানিতে ব্যবহার করা হয়, যে ঔষধগুলো দেখা যায় প্রায় সর্বোচ্চ গেলে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে সেই ঔষধের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। আমাদের দেশে এখন 32 ডিগ্রি তো মানে হরহামেশা, শীতের দিনেও দেখা যায় বর্তমানে যে কন্ডিশন। তো দেখা যায় হরহামেশাই আপনার মানে পরিবেশের টেম্পারেচার হচ্ছে গিয়ে 37-38-এ রান করে, আর রিয়েল ফিল যেটা সেটা 40 পার হয়ে যায়। তো ব্রয়লার মুরগি চাষের ক্ষেত্রে আপনাদেরকে সবচেয়ে বেশি নজর দিতে হবে এই পানির দিকে। এখন পানিটা আপনি দিয়ে রাখলেন, খামারিরা সাধারণত করেন কি, আমি মানে অনেকেই ভালো আছেন, তারপরেও আমি যেটা দেখেছি যে অনেক খামারিরাই সকালে একবার পানি, দুপুরে একবার পানি, আর বিকালের শেষের দিকে আরেকবার পানি দেয়। মোট 3বার দেয় এবং বিকালের ওই শেষ পানিটা একেবারে পরের দিন সকাল পর্যন্ত চলে। তো গরমের দিনে কিন্তু বিশেষ করে এই কাজটা কোনোভাবেই করা যাবে না। আপনি যতবার পানি বদলে দিবেন মুরগি তত বেশি ভালো থাকবে। সাপোজ আপনি ধরেন যখন গরম প্রচুর থাকে তখন আমরা কি করি, জগে রেখে দেওয়া পানি কিন্তু গরম হয়ে যায়, বা পাত্রে রেখে দেওয়া পানি আছে, পানিটা গরম, মানে পানিটা আমাদের খেতে ভালো লাগে না। আমরা করি কি, নতুন পানি, যদি চাপকলের পানি খাই সেক্ষেত্রে নতুন পানি আমরা খাইতে চাই, যে চাপকলের পানিটা আমরা ইনস্ট্যান্ট যেটা চাপা হয়েছে এটা খাইতে চাই। এর কারণ হচ্ছে পানির তাপমাত্রাটা কম। তো মুরগির ক্ষেত্রেও ঠিক একই রকম, আপনি যখন পানি দিবেন তখন প্রথম দিকের যে পানিটা, এই পানিটাই মুরগি সর্বোচ্চ পরিমাণে খাবে। আস্তে আস্তে পানির তাপমাত্রা বাড়তে থাকবে, মুরগি পানি খাওয়া কমায় দিবে। তো এই বিষয়টা আসলে সবার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে পানি কতবার দিবেন? ভাই, আসলে সব খামারে এখন পর্যন্ত অটো ড্রিঙ্কার নাই। যাদের অটো ড্রিঙ্কার নাই তারা অটো ড্রিঙ্কারটা ইনস্টল করে নেওয়া ভালো, তাহলে যতবার খুশি পানি দিতে পারবেন। কিন্তু আমি যেটা বলবো, সাধারণভাবে যদি আপনারা মানে 3বার মুরগিকে পানি দেন, তো গরমের দিনে অ্যাটলিস্ট আপনারা 5 থেকে 6বার পানি দিবেন। যারা পানি টানা দেন তারাও 5 থেকে 6বার পানি দিবেন। এতে হবে কি, আপনার ফার্মে যে ঔষধগুলো ব্যবহার করবেন এই ঔষধগুলোরও সর্বোচ্চ ইউটিলাইজ হবে, মানে ঔষধগুলোও ভালো থাকবে, এবং পানি যত ঘন ঘন চেঞ্জ করবেন মুরগি তত বেশি পানি পাবে এবং মুরগির স্বাস্থ্যও ভালো থাকবে, এবং এটা হচ্ছে মুরগিকে হিট স্ট্রোক থেকে রক্ষা করবে। তো এই বিষয়টা, এই পানির বিষয়টা যদি একটু মাথায় রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর পানি যখন দিবেন গরমের দিনে, মুরগি কিন্তু খাবার খাবে কম, পানি খাবে বেশি। তো পানিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর গ্লুকোজ রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।